হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে এবং এখন আমি কথা বলবো ফাইবা প্রোটোকল নিয়ে। এটা টন নেটওয়ার্কের একটা টেস্টনেট। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করার জন্য। এখানে জয়েন করতে আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন এবং খুবই সিম্পল কিছু টাস্ক করলেই কিন্তু আপনাদের এই টেস্টনেটে জয়েন করা হয়ে যাবে। টন নেটওয়ার্ক নিয়ে ভিডিও করছি এই কারণে, আরও অনেকগুলো প্রজেক্ট কিন্তু আসছে আজকে, বাট এটা নিয়ে ভিডিও করার একটাই কারণ যে টন এখন কিন্তু খুব হাইপে আছে। প্লাস হচ্ছে টনের যেই প্রজেক্টগুলো, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাচ্ছে। সো বলা যায় না কোনটা কি দিয়ে দেয়, তাই আগে থেকে কাজ করে রাখা ভালো। যাই হোক, আমরা এই টেস্টনেটে কাজ করব আজকে। তো কাজ করার জন্য প্রথমে আমাদের একটা টন ওয়ালেট লাগবে। সেই টন ওয়ালেটটা পাওয়ার জন্য আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে যে টন কিপার লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো টন কিপার লিখে সার্চ করলে এই অ্যাপসটা আপনার সামনে ওপেন হবে। দেন ওপেন এই বাটনে একটা ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করলে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট করতে বলবে। তো এখানে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে একটা সিম্পল পিন দিয়ে দেবেন, ঠিক আছে? তো একটা পিন দিলে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট তারা দিবেন এবং নোটিফিকেশন করে দিবেন। তারপরে দেখেন আমার একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল। এখন কি করতে হবে, এই অ্যাকাউন্টটা কিন্তু মেইননেট ভার্সনে আছে, ঠিক আছে? মানে এইখানে যদি আপনি কাজ করতে যান আপনাকে একদম নতুন সব কিছু প্রয়োজন হবে। মানে একদম সত্যি সত্যি টন নেটওয়ার্কের টোকেন লাগবে, যেটার ভ্যালু একটা টোকেনের 5.25। তো আমরা তো করব ফ্রিতে। এখন আমরা কিভাবে করব, এইখানে এসে অনেকে আটকায় গেছেন কালকে। তো এটা হচ্ছে প্রথমে আপনি কি করবেন, এই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে একটু নিচের দিকে দেখেন, এইখানে টনের যেই লোগোটা আছে এইটার উপরে আপনি 3-4 বার ট্যাপ করবেন, ঠিক আছে? ট্যাপ করার পরে দেখেন এরকম একটা ডেভ মোড অন হয়ে যাবে। তো এইখান থেকে এই বাটনটাকে অন করে দেবেন। এইটাকে অন করে দিলে আপনার মোটামুটি টেস্টনেটের যে নেটওয়ার্ক আছে সেইটা অন হয়ে যাবে। এখন কি করতে হবে, আবার আপনি একটু ওয়ালেট বাটনে চলে আসবেন, অ্যাড ওয়ালেটে আসবেন। এখানে দেখেন এখন কিন্তু একটা টেস্টনেট অ্যাকাউন্ট অন করার অপশন চলে আসছে, যেটা আপনাদের আগে আসতো না, কারণ আগে এই ডেভনেট মোডটা চালু করা ছিল না, ডেভেলপার মোডটা। যাই হোক, তো এখন আপনি কি করবেন, টেস্টনেটের উপরে চাপ দিবেন। এখন এইখানে আপনার এক্সিস্টিং ওয়ালেট, মানে আগে যে ওয়ালেটগুলো খোলা ছিল সেই ওয়ালেটের যে কোনো একটার পাসওয়ার্ড এইখানে দিয়ে দিবেন। তো আমি একটা ওয়ালেটের পাসওয়ার্ড দিচ্ছি। পিনটা দেবার পরে আপনি আবার ওই ওয়ালেট খোলার সময় যে পিনটা দিয়েছিলেন সেইটা আপনাকে দিতে হবে এবং এখানে ধরেন একটা নাম দিয়ে দেবে যে টেস্টনেট, ঠিক আছে? দিয়ে সেভ করে নেবেন। এখন দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু টেস্টনেট মোডে চলে আসছে। এখন করতে হবে কি, আপনাকে ফসেট নিতে হবে। তো ফসেটটা কিভাবে নেবেন, প্রথমে এখান থেকে আপনার অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পরে এখানে দেখেন আমি ফসেটের জন্য একটা বোট মেনশন করে দিয়েছি। এই যে এই বোটে আপনি চলে যাবেন। এই বোটে গেলে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এখানে এসে আপনি কি করবেন, আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে দেন ওরা আপনাকে একটা পপ আপ দিবে নতুন করে। সেই পপ আপে হচ্ছে এই রকমের থাকবে, স্টার্ট করতে হবে আমার আবার স্টার্ট। এখন আমরা গেট টু টন এখানে ক্লিক করব। আমি অলরেডি একটা নিয়েছি, যার কারণে আমাকে 19 মিনিট পরে আবার রিকোয়েস্ট করতে বলছে, তো আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে করি। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখানে একটা ক্যাপচা দিল। উপরে যেই ইমেজে দেখতে পাচ্ছেন কিছু ছবি আছে, যেইগুলার উপর দিয়ে এই দাগটা চলে গেছে, একটা সোজা দাগ দেখতে পাচ্ছেন না? এই যে এই দাগটা যেই অক্ষরগুলোর উপর থেকে চলে গেছে সেইগুলো আপনাকে নিচে বসাইতে হবে। যখন আপনি কমপ্লিটলি বসাবেন তারপর আপনার কাছ থেকে অ্যাড্রেস চাইবে। তো আমরা এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওরা বলতেছে যে 2টা টন আমাদের ওয়ালেটের জন্য ইস্যু করা হয়েছে, কিছু সময় লাগবে, তার ভিতরে কিন্তু আমাদের ওয়ালেটে সেই টনটা চলে যাবে। তো আমরা দেখি টন আসছে কিনা। আমাদের একটু ওয়েট করতে বলেছিল যদিও, যাই হোক আমাদের এত ওয়েট করতে ইচ্ছা করে না, আমরা চেক দিই। ওকে, তো ভিউয়ার্স 1 মিনিটও লাগে নাই, আমাদের ওয়ালেটে টন রিসিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার ভ্যালু $10, কিন্তু কোনো ভ্যালু নেই। মানে টেস্টনেটের টোকেন $1 কোটি দেখাইলো, আপনার এটার কোনো ভ্যালু নেই। যাই হোক, আমরা
ওয়ালেটে টোকেন পেয়ে গেছি, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো কাজটা কি? কাজটা হচ্ছে এখান থেকে এখন আমরা জয়েন টেস্টনেটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা তাদের যেই টেস্টনেট টোকেন আছে সেটা মিন্ট করব, অল ফিচার ট্রাই করব এবং লিকুইডিটি দিয়ে আবার রিমুভ করব। তো ফার্স্ট অফ অল আমরা লিঙ্কে ক্লিক করি। লিঙ্কটাকে আমরা ব্রাউজার থেকে ওপেন করে নেই, না হলে ওয়ালেট কানেক্ট বাটনটা আসে না। তো এখান থেকে আমরা ওয়ালেটটাকে প্রথমে ডিসকানেক্ট করে দিলাম, কারণ আমার অন্য ওয়ালেটে কানেক্ট ছিল। এখন কানেক্ট ওয়ালেট দিয়ে এইখান থেকে আপনি tonkeeper চুজ করবেন, ঠিক আছে? তাহলে আপনাকে এই tonkeeper-এ নিয়ে যাবে। নিচের যে অপশনটা সাইন উইথ tonkeeper, এই বাটনের মধ্যে ক্লিক করবেন, আপনাকে tonkeeper-এ নিয়ে আসবে। দেন কানেক্ট, তারপর ওই যে পিনটা ছিল সেই পিনটা এখানে বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন কি করবেন? এই যে নেক্সট করে আপনি মেইন পেজে চলে আসবেন, গেট টেস্টনেট টোকেন এখানে একটা ক্লিক করবেন। তারপরে আবার আপনি এই যে সাইন উইথ tonkeeper এখানে যাবেন, একটা লোডিং দেখতে পাচ্ছেন, এইটাকে সাইন করে দেবেন, ঠিক আছে? আবার পিনটা দিতে হবে। এবার দেখেন আমাদের যেই ট্রানজাকশন ছিল এটাও কিন্তু সাইন হয়ে গেছে এবং আমাদের যেই টেস্টনেটে কাজ করার জন্য যেই টোকেনটা ওইটাও আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমাদেরকে এদের এই ফুল ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে, প্লাস চেক করতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। ফার্স্ট অফ অল আমরা কি করব? ড্যাশবোর্ডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম অ্যান্ড রেওয়ার্ড। তো এইটা একটু পরে করতে হবে, কারণ এখনই আমরা পারবো না, আমাদের অনেক কাজ বাকি, সেগুলো কমপ্লিট করলে পরে আমরা এগুলো করতে পারবো। যেহেতু একটা নতুন নেটওয়ার্ক, তো আমরা প্রথমে মিন্ট করি। মিন্টের উপরে ক্লিক করলাম, দেন ওপেন উইথ tonkeeper, এখানে যাব। লোডিংয়ে একটা কন্ট্যাক্ট আসছে, ওইটাকে আমরা আবার পিন দিয়ে করে দিলাম। তারপরে দেখবেন যে এখান থেকে আমাদেরকে যেই ইয়েটা ছিল টোকেনগুলো সেগুলো দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, 10টা ব্যালেন্স আমাদের অ্যাড হয়েছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সোয়াপ। তো এই যে আমাদের কাছে যে টোকেনটা আছে, মানে ওয়ালেটে যেটা আছে ওইটা দিয়ে আমরা কিনবো, ঠিক আছে? তো ধরেন আমাদের কাছে 10টা আছে, আমরা একটা দিলাম, ঠিক আছে? তো একটা দিলে আমরা 16টা পাবো। এখন আমি সোয়াপের উপরে একটা ক্লিক করতেছি। তো সোয়াপের উপরে ক্লিক করার পরে আবার সে আগের মতন আমাদের tonkeeper-এ নিয়ে যাবে। প্রত্যেকটা ট্রানজাকশনের জন্যই আসলে আপনারা এটা করতে হবে। এখান থেকে আবার এই লোডিংটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। এখান থেকে আমরা কাজ শেষ, এই জায়গার সাইনটা উঠবে, তারপরে আপনি ব্যাক করবেন, ঠিক আছে? এখন দেখেন আমাদের কিন্তু এইখান থেকে ব্যালেন্সটা খুব দ্রুতই কেটে নেবে। আমি যদি আরেকবার একটু সোয়াপে যাই, এখানে এখন 9 আসার কথা টিএসটনে, দেখা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সোয়াপটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, কারণ এইখানে 10 ছিল 9 হয়ে গেছে। এবার আমরা যেহেতু একটা করছি, আবার আমরা এখানের থেকে একটু সেল করব, ঠিক আছে? তো সেল করার জন্য আমি ধরেন একটা টোকেন আমি এইখানে সেল করব। সোয়াপের উপরে ক্লিক করে দিলাম, আবার সেই একইভাবে ট্রানজাকশন করতে হবে। তো ওয়েট করতে হবে আমাদেরকে সেই পপ আপের জন্য। পপ আপ আসলে তারপর আমরা সোয়াপটা কমপ্লিটলি করতে পারবো। এই যে দেখেন এসে গেছে, এবং সেম একইভাবে আপনাদেরকে এই সোয়াপটাও করে নিতে হবে। তো এখান থেকে উপরে ওই যে লোডিংটা আসছে, এবার আসতে একটু টাইম নিল। ওকে, তো আমাদের সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যেই কাজটা করব, আমাদের এই পাশ ওই পাশ দুই পাশ শেষ, মানে বাই সেল দুইটাই শেষ। এবার এই পাশে দেখেন পিটি আছে, ঠিক আছে? তো এই পিটিটাও আপনারা একইভাবে একবার বাই করবেন, একবার সেল করবেন। তারপরে আসেন মার্কেটে গেলে এপিআই দেখতে পাচ্ছেন গেট টেস্ট টোকেন, এটা আমরা এই মাত্রই নিলাম, এটা আর দরকার নাই। তারপরে দেখেন পুল, এই পুলে হচ্ছে আপনাকে লিকুইড প্রোভাইড করতে হবে। তো পিটিটিএস আর টন, যেহেতু আমরা পিটিটিএসটা এখন আমি করি নাই, সো ওয়াইটি আর হচ্ছে টন এইটার মধ্যে দিব, ঠিক আছে? দেওয়ার জন্য এইখানে দেখেন টিএস টন যেটা ওইটা লাগবে, আমার কাছে আছে 9টা, আমি এইখানে দিলাম 2টা, আর এইখানে 5টা ওর অটোমেটিকলি বসাই দিছে। এরপরে আমরা কি করব? এই যে অ্যাড লিকুইডিটি, এইটার উপরে একটা ক্লিক করব। উপরের যেই নীল কালারের হয়েছিল ওইটা অ্যাড লিকুইডিটি আপনারা দেখেছেন। এরপরে আমরা আবার সেই নোটিফিকেশনটাকে
নিয়ে সেখানে মানে লোডিংয়ের উপরে চাপ দিবেন ডিরেক্টলি, ঠিক আছে। তারপরে আপনার যে পপ আপটা আছে ওটা চলে আসবে, আসলে দেন হচ্ছে এটাকে একটু টান দিবেন, এদিকে অ্যারোটাকে টান দিলে আপনার পিন দিতে বলবে, পিন আমি ভুল দিয়েছিলাম, যাই হোক। তো এখান থেকে দেখেন আমাদের প্রথম যেই কনফার্মেশন ওইটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড টার্ন যেটা মানে একদম সাপ্লাইটা ওইটা ঠিকঠাক করে দিতে হবে। এবারের জন্য আমরা আবার টনকিপার দিয়ে দিব, তো সাইন উইথ টনকিপার আবার একই রকম। আচ্ছা, তো এখান থেকে লিকুইডটা যখন আপনার কমপ্লিটলি হয়ে যাবে, তারপরে রিমুভ লিকুইডিটিতে গিয়ে আপনি আবার কিছু পরিমাণ লিকুইডিটি এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। এটা যদি করেন তাহলে যেটা হবে যে অ্যাড রিমুভ দুইটাই কিন্তু আপনার কমপ্লিটলি হয়ে যাবে। রিমুভ লিকুইডিটি একই রকম, জাস্ট এখানে রিমুভ লিকুইডিটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ওয়ালেটে আবার পপ আপ যাবে, সেইটাকে কমপ্লিট করে দিবেন, ডান। এরপরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এইখান থেকে ক্লেম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। এই যে ক্লেম ইয়ারলি অ্যান্ড রিওয়ার্ড, এইটা আপনার হচ্ছে তখন অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, আল্লাহ মাবুদ জানে কী কারণে, কারেন্ট আসছে তারপরেও নেটওয়ার্ক দেখি নাই। এখান থেকে আপনারা জাস্ট এই রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। রিওয়ার্ড ক্লেম করার পরে আপনার টাস্ক মোটামুটি কমপ্লিট, আর কোনো কিছু নাই। এরপরে যে এলপিওয়াইটি মানে এগুলো হচ্ছে লিকুইড দেবার জন্য আপনি যেটা পেয়েছেন ওই রিওয়ার্ডগুলো এখানে শো করবে। তো এইগুলোই সব মূলত একবার ক্লিক করলেই ক্লেম হয়ে যাবে, এটা ভালো সিস্টেম। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, একবার ট্রানজাকশন করে চলে যাবেন না, এখানে একটু বারে বারে করবেন। মানে ধরেন সপ্তাহে একটা ট্রানজাকশন হলেও আপনি এখানে করবেন, প্রত্যেকটা টেস্টনেটের ক্ষেত্রেই। কারণ আপনি যদি একবার করে রেখে যান ততদিনে কিন্তু আপনি লিডার বোর্ডের অনেক পিছনে পড়ে যাবেন যদি মানুষ বারবার করে, ঠিক আছে। তো এগুলো মাথায় নিয়ে কাজ করবেন এবং এই টেস্টনেটে যে আপনি কাজ করেছেন সেটার একটা ফিডব্যাক এক জায়গায় দিতে হবে, সেটা দেখাচ্ছি। তো এখান থেকে চ্যানেলে চলে আসবেন, আবার আসলে দেখেন সেন্ড ফিডব্যাক টু চ্যানেল, এই যে চ্যানেলের লিঙ্কটা আমি মাত্রই মেনশন করে দিলাম। এখানে এসে আপনি যে টেস্টনেটের কাজটা কমপ্লিটলি করেছেন, এই দেখেন অনেকে এইভাবে করে দিচ্ছে, এরকম করে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেইটা দিবেন। যদি আপনার কোনো প্রবলেম না থাকে এইভাবে করে আপনার ইয়েটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে না কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক মতন কাজ করেছে। যদি প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই প্রবলেমটাও এখানে উল্লেখ করবেন। বেটার হয় একটা প্রবলেম খুঁজে বের করে প্রবলেমটা সহ আপনার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া, তাহলে একটু ভালো হয় আর কি। যাই হোক, এই ছিল মোটামুটি ভিডিও। ফিডব্যাক দিবেন, কাজ করবেন এবং সোয়াপ টোয়াপ যা কিছু সব তা তো দেখাইলামই। অনেক প্যারা খাইতে হয়েছে আমার নিজেরই এটা করতে গিয়ে, কারণ আমার মেইন ওয়ালেট কানেক্ট হচ্ছিল না। যাই হোক, তো ভালো থাকেন সবাই। আর যদি আর কোনো টেস্টনেটের রিকোয়েস্ট আপনার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেইটার উপরে ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।